إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل أعطاكم الدين الإسلامي هو خير الأديان সম্মানিত মুসলিয়ান کرام আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। আর তাকওয়া ছাড়া আখিরাতের নাজাতের কোনো উসিলা নাই, কোনো মাধ্যম নাই, তাকওয়াই লাগবে। তাকওয়া ছাড়া আমরা কোনো নাজাত পাবো না। সম্মানিত মুসলিয়ান کرام, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, সেটা হচ্ছে একমাত্র তার ইবাদত হওয়া। এই ইবাদতের জায়গাটা নির্দিষ্ট এক জায়গায় নয় যে আমি ঘরে ইবাদত করবো বাইরে করবো না, তা নয়। আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে হবে সর্বত্র। আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর দাসত্ব করতে হবে ঘরে, বাইরে, মসজিদে, ফ্যাক্টরিতে, যে যেখানে আছে সেখানেই আল্লাহর দাসত্বের কথা স্মরণ রাখতে হবে। সবাই স্মরণ রাখতে হবে যে আমরা আল্লাহর দাস। আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাদের প্রেরণ করেছেন সেটা যেন বাস্তবায়িত হয়। যদি বাস্তবায়িত আমরা না করি তাহলে আল্লাহ জান্নাতে যেতে পারবো না। আর বাস্তবায়িত করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। যে ব্যক্তি আল্লাহর দ্বীন বুঝেছে, মেনেছে এবং মানার জন্য চেষ্টা করে যাচ্ছে, সবাইকে এর দিকে দাওয়াত দিচ্ছে এবং সবর করছে, সেই ব্যক্তি শুধুমাত্র সফলকাম হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রত্যেকটি মানুষকেই দ্বীনকে মেনে চলতে হবে। আল্লাহ দ্বীন হিসাবে যা দিয়েছেন, দ্বীন হিসাবে দিয়েছেন আমাদেরকে ইসলাম। এই ইসলামকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠা করে যেতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য দ্বীনের মধ্যে শরীয়ত হিসাবে দেওয়া হয়েছে। অর্থাৎ এমন একটি দ্বীন দেয়া হয়েছে যা শরীয়ত সমৃদ্ধ। শরীয়ত মানে কি? যা চলার পথ। শরীয়ত অর্থ হলো ঘাট। সারা আরবরা শরিয়া বলা হয় ঘাটকে যেখান থেকে পানি পান করা হয়, এজন্য বলা হয় শিরাতুল মা, যেখানে পানি পান করে। তো শরীয়ত হচ্ছে এমন একটা জিনিস ইসলামের, যাতে চললে আপনি কোনোদিন পিপাসার্ত হয়ে মরবেন না। অর্থাৎ আপনি সবসময় নতুন নতুন তথ্য পাবেন, শরীর হৃষ্টপুষ্ট থাকবে, দিন হৃষ্টপুষ্ট থাকবে, জান আপনার শুদ্ধ থাকবে। সেটা হচ্ছে শরীয়ত। আল্লাহ তাআলা বলছেন শারা'a লাকুম মিনাদ দীন,
দ্বীনের ওই বিধানগুলি তিনি আমাদের জন্য দিয়েছেন যেগুলি তিনি দিয়েছেন নূহকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দিয়েছেন দ্বীন। সেটা কি দিয়েছেন? যেই জায়গাতে কোনো মতভেদ ছিল না, যেই জায়গাতে কোনো মতভেদ ছিল না, সেগুলি কি? উসুল উদ্দিন বলা এগুলিকে। যেমন আকীদার বিষয়গুলি কোনো মতভেদ ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের 6টি রকমে বিশ্বাস করতেন, আমরাও ঈমানের 6টি রকমে বিশ্বাস করি। প্রত্যেক নবী এই জায়গাতে এই 6টি রকমে বিশ্বাস করতেন। প্রত্যেক নবী বিশ্বাস করতেন আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতার উপর ঈমান আনতে হবে, কিতাবের উপর ঈমান আনতে হবে, রাসূলদের উপর ঈমান আনতে হবে, আখিরাতের উপর ঈমান আনতে হবে, তাকদীরের উপর ঈমান আনতে হবে। এটা প্রত্যেক নবীর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা ছিল। ঠিক অনুরূপভাবে ইসলামের মৌলিক জিনিসগুলো তো প্রত্যেক নবীর একমত ছিলেন। প্রত্যেক নবীর কাছেই সালাত ছিল, সালাতের নির্দেশনা ছিল। পদ্ধতি ভিন্ন ছিল, অথবা রাকাত সংখ্যা ভিন্ন ছিল, অথবা সময় ভিন্ন ছিল, কিন্তু প্রত্যেক নবীর উপরেই সালাতের নির্দেশনা ছিল। প্রত্যেক নবীর উপরেই সালাতের নির্দেশনা ছিল। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে যা দিয়েছেন সেগুলি আমাদেরকে আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেছেন মৌলিকভাবে। আর বাড়তি জিনিসগুলি আমার নবী বলে দিয়েছেন, কিভাবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত চলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য স্পেশাল, কিন্তু প্রত্যেক নবীর জন্য দ্বীনের মৌলিক জিনিসগুলো এক ছিল। আকীদা এক, শরিয়ার মূলগুলি এক ছিল। প্রত্যেক নবী সেগুলো প্রতিপালন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা ওয়াসা বি নূহান, তোমাদের জন্য এমন শরীয়তটাই দিয়েছি যে শরীয়তটা আমরা কাকে দিয়েছি? নূহকে দিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শরীয়তের নির্দেশনা আল্লাহ দিয়েছেন। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও ঈমান এবং ইসলামের রকমগুলি মেনে চলতেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং যা আপনার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হিসেবে যা পাঠিয়েছেন সেটা শরীয়ত, সুতরাং শরীয়ত মেনে চলতে হবে। ওমা ওয়াসা বি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন বা নির্দেশ দিয়েছেন, এই অর্থ নির্দেশ দেয়া, এবং যা নির্দেশ দিয়েছেন ইব্রাহিম, মূসা এবং ঈসাকে। আল্লাহ তাআলা এখানে 5 জন নবীর কথা উল্লেখ করেছেন। এই 5 জনকে বলা হয় উলুল আজমি মিনার রাসূল। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যে যারা দৃঢ়প্রত্যয়ী, রাসূলগণ যেভাবে সবর করেছেন হে নবী আপনি সেভাবে সবর করেন। এই 5 জন হচ্ছে বলা হয় উলুল আজমি মিনার রাসূল, যে সমস্ত রাসূলদের ব্যাপারে আল্লাহ তাআলা দৃঢ় প্রতিজ্ঞা পেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য এদের কথা স্পেশালি উল্লেখ করেছেন, আমাদের নবীকে বলেছেন তাদের অনুসরণ করতে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। এই 5 জন সেরা নবী, তাদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, আমাদেরকেও সেই শরীয়তের নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এই শরীয়ত দিয়েছেন, এই শরীয়তটাকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এটার নাম হচ্ছে দ্বীন। এই জন্য বলছে শারাআ লাকুম মিনাদ দ্বীন, দ্বীনের এই বিধিবিধানগুলো তোমাদের জন্য দেয়া হয়েছে, এগুলিকে তোমাদের আন আকিমুদ্দীন, এগুলি তোমাদের প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আগে যাদেরকে দিয়েছেন, পরে যাদের দিয়েছেন, মৌলিক জায়গাটা প্রতিষ্ঠা করতে প্রত্যেকে আদিষ্ট ছিলেন, আমাদেরকেও সেগুলি প্রতিষ্ঠা করতে হবে। দ্বীন প্রতিষ্ঠা করা এটা ফরজ আইন। তো দ্বীন প্রতিষ্ঠা কাকে বলে সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে। প্রত্যেক নবীকে যে নির্দেশনা দিয়েছেন অর্থ কি? 5 জনের উল্লেখ করেছেন, অন্যরা কি নির্দেশনা ছিলেন না? অন্যরা সবাই নির্দেশিত ছিলেন, তবে 5 জনের উল্লেখ করেছেন এই জন্য কারণ এরা যে উলুল আজমি মিনার রাসূল, ওদেরকে এই নির্দেশনা দিয়েছেন, আমাদেরকেও সেই নির্দেশনা দিয়েছেন। এবং তারাই এদের বিভিন্ন উম্মত আছে। আপনারা জানেন নূহের একটা বিশাল উম্মত, ইব্রাহিমের উম্মত আরব জাতি পুরোটাই, আর মূসা আলাইহিস সালাতু উম্মত তো স্পষ্ট এখনো আছেই, ইহুদিরা যারা দাবি করে, যদিও তার অনুসারী না। ঈসা আলাইহিস সালাতু উম্মত হিসেবে দাবি করে নাসারারা, তারা যদিও দাবি করে তাদের ঈসার অনুসারী, কিন্তু তারা কিন্তু ঈসার অনুসারী না। কারণ আল্লাহ তাআলা কোনো সময়ে ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে দেন নাই কোনো নবীকে। সুতরাং তারা যতই ভিন্ন নাম নেওয়া অর্থই হচ্ছে তারা তাদের নবীর আদর্শ এবং শিক্ষা থেকে তারা দূরে সরে গেছে। সুতরাং আল্লাহ তাআলা যেই দিন আমাদেরকে দিয়েছেন সেই দিনটা প্রতিষ্ঠা করার নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। বলছেন আন আকিমুদ্দীনা, যাতে তোমরা দিনটাকে প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি,
এর মধ্যে দ্বীনের মধ্যে তোমরা ভিন্ন ভিন্ন দলে এবং মতে বিভক্ত হয়ে যেও না। দিন ভিন্ন ভিন্ন দলে এবং মতে বিভক্ত কিভাবে হয়? কিভাবে হয়? মুসলিম দাবি করে যদি কোনো কেউ খারেজি হয়, মুসলিম দাবি করে কেউ যদি শিয়া হয়, মুসলিম দাবি করে কেউ যদি কোনো মুরজিয়া হয়, মুসলিম দাবি করে কেউ যদি কোনো আশারি হয়, কেউ মাতুরিদি হয়, মুসলিম দাবি করে কেউ যদি কোনো জাবারি হয়, কেউ যদি কাদারি হয়, কেউ যদি মুতাজিলি হয়, তাহলে দ্বীনের মধ্যে সে ভাগ করে ফেলেছে, দ্বীনকে ভাগ ভাগ টুকরো টুকরো করে ফেলেছে, যা থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন ওয়ালা তাতাফাররাকু ফীহি। এজন্য ফেরকা বন্দি থেকে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নিষেধ করেছেন আমাদেরকে যেন ফেরকা ভাগ ভাগ হয় না। ভাগ ভাগ না হলে আমরা কোথায় থাকবো? কোনটা নিব? যার উপরে আল্লাহ তাআলা তার নবীকে রেখেছেন, যার উপরে সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূল সেটাই বলেছেন, মা আনা আলাইহি আল-ইয়াওমা ওয়া আসহাবি, যার উপর আজকে আমি আছি এবং আমার সাহাবীরা আছে, তার উপর তোমাদেরকে শেষ জীবন পর্যন্ত থাকতে হবে। তাহলে তোমরা হবে ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। এদের দ্বারাই আল্লাহ দ্বীনকে সাহায্য করবে, এরাই দ্বীনকে প্রতিষ্ঠা করবে। অন্যরা দ্বীনকে ভাগ করে, দ্বীনকে নষ্ট করে, যারা দ্বীন বুঝে না, আকীদা বুঝে না, শরিয়া বুঝে না, মানহাজ বুঝে না, ভাগ কিভাবে হয় তা জানে না, তারা দ্বীন প্রতিষ্ঠা করতে পারবে না, তারা দ্বীনের শুধু ক্ষতি করে যাবে। আল্লাহ তাআলা বলছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, যেই দ্বীনের দিকে আপনি আহ্বান জানাচ্ছেন, যেই দ্বীন প্রতিষ্ঠা করার কথা আপনি বলছেন, এটা মুশরিকদের কাছে অনেক বিশাল বিশাল বড় কিছু তাদের কাছে, তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরবের মুশরিকদের কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন। কখন? নবুয়তের আগে। আর নবুয়তের আগে তিনি অত্যন্ত সম্মানিত ছিলেন। নবুয়তের আগে তাকে আল আমিন বলা হতো। কিন্তু কি কারণে তাকে তারা শত্রুতা করেছে? শুধু একটাই, যে রাসূল বলেছেন যে সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর অনুসরণ করো, ইসলামকে মেনে চলো, যে সমস্ত জাহিলি যুগের যাবতীয় রসুম রেওয়াজকে তোমরা পরিত্যাগ করো, এইটা তারা মেনে নিতে পারেনি। এটা তাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে। তারা বলেছিল, আজআল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত ইলাহগুলিকে এক আল্লাহ বানিয়ে ফেলবে, এক আল্লাহ বানিয়ে ফেলবে, কিভাবে হতে পারে? কারণ আরবের ঘরে ঘরে মূর্তি ছিল, এতগুলি মূর্তি কিভাবে সরাবে? ঘরে ঘরে মূর্তি ছিল, সবগুলি কি বাদ দিবে? মানে তাদের কাছে এটা ভয়াবহ রূপ নিত্য, তারা মনোভাব মেনে নিতে পারছে না। আজও আপনার আমার অন্তরের ভিতরে এমনভাবে ডুবে গেছে, ইসলাম কি আর এখন এত আগের মতো সুন্দর করে প্রতিষ্ঠা করা যাবে? কোনো রকমে কিছু একটা দিয়ে কোনো রকম করতে পারলেই তো আমরা বাঁচি। ইসলামের কোনো শুধু একটা স্লোগান, শুধু একটা ফ্লেভার যদি কোনো আমরা পার পেতে পারি, তাহলে যথেষ্ট অনেকে মনে করছি। তা কিন্তু না। আরবের মুশরিকরা যেটাই কঠিন মনে করত, আমাদের অন্তরের ভিতরেও এখন মনে হচ্ছে যে সমস্ত তন্ত্র আমাদের দেশে ঢুকেছে, সেগুলি ছাড়া আমরা আর ইসলামকে কোনোদিন প্রতিষ্ঠা করতে পারবো না। এগুলির মাধ্যমে ইসলামকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আরবের মুশরিকরা একই ধরনের চিন্তা ভাবনা করত, তাদের কাছে এটা বিশাল। তারা বলতো, আজআল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, আশ্চর্য জিনিস, এই সব কিছু পরিবর্তন করে ফেলবে, একটা আল্লাহ রাখবে না। এতগুলি ঘরে ঘরে আল্লাহ, কাবার ভিতরে 360টি মূর্তি, এগুলো একটাকেও রাখতে দিবে না, এটা কোন ধরনের কথা? এটা কি হয় নাকি? কিভাবে সম্ভব সেটা? কিন্তু ইসলাম সেটা করে দেখিয়েছে। ইসলাম এই নীতিতে বিশ্বাসী যে ইসলাম পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজকের দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের শরীয়তকে পূর্ণতা দিয়েছি। ইসলামকে নিয়ে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। ইসলামকে মেনে যারা চলবে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হবেন। সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, কারণ তারা ইসলামকে নিয়ে তাদের সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। বাইরের কোনো কিছুর দিকে তারা তাকাননি, জাহিলিয়তের কোনো কিছু তারা গ্রহণ করেননি। কাফেরদের যে কোনো মন্ত্রতন্ত্র সবই জাহিলিয়ত, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকার সুযোগ নেই। ঈমানদার কখনো বাইরের কোনো তন্ত্র মন্ত্রকে মেনে নিতে পারে না।
কাফেররা যেভাবে বড় কিছু মনে করতো এগুলি পরিবর্তন, আপনাদের অনেকের কাছেও সেটা পরিবর্তন, বড় কিছু মনে করা হয়। বড় কিছু মনে করলে সেটা বড় নয়। আল্লাহর সাহায্য আল্লাহ যখন আসবে তখন এসব কিছুই ধূলিসাৎ হবে। যখন সত্য আসবে মিথ্যা অপস্থিত হবেই, কারণ মিথ্যা অপস্থিত হবারই ছিল। আল্লাহ তাআলা তারপর বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে তার দিকে তিনি টেনে আনেন, পছন্দ করেন। ইসলামের জন্য কে কাজ করবে, শরিয়ার জন্য কে কাজ করবে, আকীদার জন্য কে কাজ করবে, তাওহীদের জন্য কে কাজ করবে, দ্বীনের জন্য কে কাজ করবে, আল্লাহ পছন্দ করে দিবেন। আপনার না জেনে কখনো আপনি সেটা করতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে হলে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে হলে আপনি আল্লাহর কাছে শুধু চান যে আল্লাহ আমাকে দিয়ে দ্বীনের খেদমত করান। আপনি আপনাকে দিয়ে দ্বীনের খেদমত করাতে আল্লাহ তাআলা বাধ্য নন। আপনি যদি কোনো দ্বীনের খেদমত করতে পারেন, সেটা আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে দিয়ে একটা বড় কাজ করিয়েছেন। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তার দ্বীনের দিকে টেনে আনেন। অনেক আছে দ্বীনের যখন কখনো ঝংকার পড়ে যায়, কখনো দ্বীনের মানুষের দ্বীনের উপরে যখন বড় ধরনের মরিচা পড়ে যায়, আল্লাহ তাআলা তখন ভিন্ন কোনো জাতিকে সেখানে প্রতিষ্ঠিত করেন। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি কোনো মুখ ফিরিয়ে থাকো দিন থেকে, অন্য জাতিকে আল্লাহ এই দ্বীনের দিকে আবার টেনে আনবেন, তারা তোমাদের মতো হবে না। এই জন্য কাফের জাতি যারা তখনকার সময় কুফরি করেছিল, জাহিলি যুগের, এগুলি নিঃশেষ হয়ে গেছে, পরবর্তী প্রজন্ম ইসলামের উপর এসেছে। ঠিক অনুরূপভাবে এক একটা জাতি যখন দিন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাআলা তখন অন্য জাতিকে সেটা স্থলাভিষিক্ত করে দেন, তাদের স্থলাভিষিক্ত করে দেন। আমরা যদি আল্লাহর দ্বীনের উপর না চলতে পারি, আল্লাহ তাআলা এমন কোনো জাতি গোষ্ঠী নিয়ে আসবেন যারা দ্বীনের উপর চলে এবং দ্বীন মেনে চলে, তখন আপনারা তখন আফসোস করেও কোনো কাজ হবে না, কারণ আপনারা তখন নিজেরা আল্লাহর গজবের ভিতরে পড়ে যাবেন। এজন্য আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসতে হবে আমাদের প্রত্যেককে, এবং আমরা দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের হাতে আল্লাহ যেন দ্বীনের কাজ করার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা আমাদের হাত দিয়ে যেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে দেন। এমন যেন না হয় দ্বীন থেকে বিমুখ হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে অন্য জাতি সেখানে প্রতিষ্ঠা করে দিয়েছেন। এটা প্রতিষ্ঠিত সত্য যে যখনই কোনো এলাকা এরকম আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, বিভিন্ন উপায়ে ধ্বংস করেছেন। কখনো কাফেরদেরকে তাদের উপরে চড়াও করেছেন, কখনো আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল করেছেন, কখনো গজব নাজিল করেছেন, বিভিন্ন রকমের শাস্তি দিয়ে তাদেরকে নিঃশেষ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা কাকে ইচ্ছা আপনার দ্বীনের দিকে আনবে আপনি বলতে পারবেন না। আল্লাহ তাআলা এরপর বলছেন, ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাকে হেদায়েত দেন। আপনার কায়মান ব্যক্তি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, যে আমি আল্লাহর দ্বীনে ফিরতে চাই, আল্লাহ আমাকে সহযোগিতা করুন। আমি আপনার দ্বীনের দিকে ফিরতে চাই, আপনার দ্বীনের খেদমত করতে চাই, আপনি আমাকে সে তৌফিক দিন, আপনার কাছে আমি সে সাহায্য চাই। কোরআন কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। নবীরা যখনই আসছেন তাদেরকে এই নির্দেশনা দিয়েছেন, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, খালেসভাবে দ্বীনকে তার জন্য প্রতিষ্ঠা করতে হবে। হুনাফা, অন্য সব দিক থেকে বিমুখ হয়ে থাকতে হবে। অন্য যত আদর্শ আছে সব আদর্শ বাদ দিয়ে একমাত্র ইসলামের আদর্শকে নিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আদর্শ মানতে হবে এবং ইসলামকে আপনাকে মেনে চলতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এবং ওয়ায়ুকিমুস সালাতা, সালাত কায়েম করব, ইউতুজ যাকাতা, যাকাত প্রদান করব, যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দ্বীন। তাহলে প্রতিষ্ঠিত কখন হবে? যেগুলি থাকবে যখন একমাত্র আল্লাহর ইবাদত হবে, যখন সালাত কায়েম হবে, যাকাত প্রদান করা হবে, এবং যখন অন্য সব কিছু থেকে আমরা বিমুখ হয়ে একমাত্র আল্লাহর দিকে আসতে পারবো, তখনই দ্বীন প্রতিষ্ঠিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা নড়েছেন, কেউ ছিল না, একা বিরোধিতা করেছেন, সারা উম্মাহ জগতের সবার বিরুদ্ধে তিনি একা নড়েছেন। আল্লাহ তাকে দিয়ে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, তাকে দিয়ে এমনভাবে দ্বীন প্রতিষ্ঠা করেছেন আপনি চিন্তাও করতে পারবেন না কিভাবে করেছেন। সেখান থেকে তাকে চলে আসতে হয়েছে
অন্যখানে আল্লাহ তাকে সাহায্য করেছেন, কিন্তু দিন থেকে দিনের কোনো কিছু তিনি ছাড় দেন নাই, কোনো কিছু তিনি ছাড় দেন নাই। সুতরাং দিন প্রতিষ্ঠার মূল কথাই হচ্ছে এটা, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব, আল্লাহ আমাকে তার কাজে লাগাবে। আমি যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন না করি, আল্লাহ আমাকে তার কাজে লাগাবেন না। এই জন্য যতক্ষণ পর্যন্ত ইখলাস লিদিনিল্লাহ, আল্লাহর দিনের জন্য খাঁটি না হব, এবং অন্য সমস্ত কিছু থেকে যাবতীয় যে যে সমস্ত তন্ত্রমন্ত্র এসেছে, যেই সমস্ত আদর্শগুলি আমাদের সামনে এসে পড়েছে, এই সবগুলিকে যত বিসর্জন দিতে না পারবো, আল্লাহর দিনকে আল্লাহ তাআলা আপনার হাত দিয়ে প্রতিষ্ঠা করবে না, আপনি যতই চেষ্টা করুন না কেন। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আর তাদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করুন যতক্ষণ পর্যন্ত ফিতনা অবশিষ্ট না থাকে, শিরিক যেন না হয়। ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, দিন পরিপূর্ণভাবে আল্লাহর জন্য না হয়ে যাবে। আর দিন কাকে বলে এটা আমাদের জানা দরকার। দিন বলতেই তো আমরা অনেকে এক এক রকম যার মতো করে ব্যাখ্যা করি। কেউ মনে করে সারা জীবনের জন্য বেরিয়ে পড়াটাই দিন, কেউ মনে করে রাস্তা আটকানোটা দিন, কেউ মনে করে ইসলামের কিছু কথা বলতে পারাটাই দিন। কেউ এক একজনে এক এক রকমের দিন চিন্তা ভাবনা করে। দিনকে অন্ধের হাতি দেখার মতো হয়ে গেছে দিনটা। দিনকে পরিপূর্ণভাবে দেখতে হবে। পরিপূর্ণ দিনকে, দিন কি জিনিস? আল্লাহর দেয়া নির্দেশনা মানুষ মেনে নেয়, এটা নাম হচ্ছে দিন। একদিকে নির্দেশ থাকবে, একদিকে প্রতিপালন থাকবে, এই দুইটা নাম হচ্ছে দিন। দিনের অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু এটা সত্য কথা এটাই যে দিন হচ্ছে উপরের আল্লাহর পক্ষ থেকে দেয়া যে সংবাদ, সেটাকে বিশ্বাস করা যে তিনি আল্লাহ এক, তিনি গায়েবী যে সংবাদ দিয়েছেন সবগুলিকে বিশ্বাস করা, শরীয়ত দিয়েছেন সেগুলিকে মেনে নেওয়া, আখলাক দিয়েছেন সেগুলিকে প্রতিপালন করা, এগুলির নাম হচ্ছে দিন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কিছু জিনিস দেওয়া হবে উপর থেকে, আর বান্দার পক্ষ থেকে কিছু মেনে নেওয়া হবে, এটা নাম হচ্ছে দিন। দিন বলতে ধর্ম নয়, ধর্ম অনুবাদ করা ভুল। ধর্ম হচ্ছে অন্যদের জিনিস যেটা নিজেরা যা ধারণ করে তা ধর্ম হয়ে যায়। ধৃ ধাতু থেকে যে শব্দটি এসেছে অর্থ হলো ধারণ করা। যেমন বিদ্যুতের ধর্ম হচ্ছে স্পৃষ্ট করা, আর পানির ধর্ম হচ্ছে ভিজিয়ে দেয়া, এটা ধর্ম, কিন্তু এটা ইসলাম নয়। এজন্য ইসলাম ধর্ম নয়, ইসলাম দিন। কারণ ইসলাম হচ্ছে আল্লাহর দেয়ার নীতি বান্দা মেনে নেবে, এইটা নাম হচ্ছে দিন। এই জন্য দিন কাকে বলে এটা আমাদের জানতে হবে। যে দিনকে প্রতিষ্ঠা করব, সেই দিন কারো জিনিস নয়, আব্রাহাম লিঙ্কনের নয়, সেদিন লেনিনের নয়, সেদিন অমুক তমুকের নয়, সেদিন একমাত্র আল্লাহর বিধানকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার নাম দিন। দিনের পরিচয় এসেছে হাদিস জিবরিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা ছিলেন, তখন এক ব্যক্তি এসেছে। সাহাবায়ে কেরাম বললেন, যার কোনো সফরের কোনো চিহ্ন নাই, কোত্থেকে আসলো কেউ বলতে পারছে না, সফর করে আসলে তাও বোঝা যাচ্ছে না, কারণ শরীরে কোনো সুতা নাই, মাথায় এমন কোনো চিহ্ন নেই যা বোঝা যাচ্ছে অনেক দূর থেকে আসে, যা নয়, কিন্তু লোকটা আমাদের কারো চেনাও না। তিনি এসে বললেন যে, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জানান। রাসূল বললেন, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। তারপর বললেন, আমাকে ইসলাম সম্পর্কে জানান। লম্বা হাদিস, আমি সংক্ষেপ করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাহ ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। তারপর বললেন, আমাকে আপনি ইহসান সম্পর্কে জানান, দ্বীনের সর্বোচ্চ স্তর সম্পর্কে জানান। রাসূল বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। আমি এখানে দাঁড়িয়ে আছি, আল্লাহ দেখছেন, আপনার বসে আছেন, আল্লাহ দেখছেন। এটা হচ্ছে ইহসানের সর্বোচ্চ স্তর। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তারপরে তিনি আরও কিছু প্রশ্ন করে চলে গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বললেন, তুমি কি জানো কে এসেছিল? ওমর, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ জানে, তার রাসূল জানে। তিনি বললেন, জিবরিল এসেছিলেন। জিবরিল এসে তোমাদেরকে দিন শিক্ষা দিয়ে গেছেন। তার দিন কোনটার নাম? দিন হচ্ছে ইসলাম, ইসলামের রোকনগুলো, ইমানের রোকনগুলো, এবং এহসানের রোকন হচ্ছে দিন। এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকটি মানুষের। এই দিনের মধ্যে প্রথম হচ্ছে ঈমান। এই দিনের প্রথম হচ্ছে ঈমান, এইটা, তারপর ইসলাম, তারপর এহসান প্রতিষ্ঠা করতে হবে। এইটার নাম হচ্ছে দিন প্রতিষ্ঠা করা।
দিন প্রতিষ্ঠা করা, সেটা সব জায়গায় করতে হবে, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে সব জায়গায় প্রতিষ্ঠা করতে হবে। ঈমান, ইসলাম, ইহসান, এটার নাম হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। এর বাইরে দিন প্রতিষ্ঠা করার প্রত্যেকে খণ্ডিত রূপ যেগুলো দেওয়া হচ্ছে, খণ্ডিত বক্তব্য দেওয়া হচ্ছে, সেগুলি তারা ভুল পথে আছে, তাদেরকে সংশোধন করার জন্য আহ্বান জানাচ্ছি। দিন প্রতিষ্ঠা করার প্রশ্নটা আসতে পারে যে প্রতিষ্ঠা করার কি নাম। অনেকে প্রতিষ্ঠা করার অর্থ ভিন্ন ভিন্ন অর্থ বুঝেন। প্রতিষ্ঠা করার এক অর্থ হচ্ছে প্রকাশ করে দেয়া, কোনো কিছু চাপা পড়ে থাকে প্রকাশ করে দেয়া। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। তিনি তার নবীকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীন হক দিয়ে, যাতে ইজহার করে দেয়, প্রকাশ করে দেয়, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সমস্ত আদিয়ানের উপর এটাকে উপরে দিয়ে দেয়, যাতে প্রকাশ পেয়ে যায়, এটা গালিব করে দেয়, প্রকাশ করে দেয়। সমস্ত মতবাদ আছে, মতবাদের উপরে ইসলামকে উপরে উঠাবে। সমস্ত দিন আছে, ধর্ম আছে, এগুলোর উপরে ইসলামকে উপরে উঠাবে। এটাই হচ্ছে প্রকাশ করে দেয়া। আল্লাহ শব্দ ব্যবহার করে লিইয়ুযহিরাহু, একামত তুলে সব কিছুর উপরে তুলে দেয়া। যেহেতু একই নির্দেশ সূরা শুরার আয়াতে আসছে একামত, আর সূরা সফের আয়াতে আসছে প্রকাশ করে দেয়া, তাহলে অর্থ হলো একামত হলো প্রকাশ করে দেয়া। অর্থাৎ এমনভাবে হবে, জাহের হবে, গালেব হবে, সব কিছুর উপরে সে প্রাধান্য পাবে। ইসলামের উপরে কেউ প্রাধান্য পাবে না। ইসলামের নীতি যাবতীয় নীতির উপর প্রাধান্য পাবে, অন্য কোনো নীতি ইসলামের উপরে প্রাধান্য দিতে পারে না। ইসলামের নির্দিষ্ট নীতি আছে, এই নীতি সম্পর্কে যারা জেনে সেটাকে প্রতিষ্ঠা করতে পারবে, তারাই একামত করেছে, প্রতিষ্ঠা করেছে। দ্বিতীয়, একামত অর্থ হইল ইসলাহ করা, সংশোধন করা। অনেক কিছু অনেক সময় অনেক দিন থাকার কারণে তখন সেটা সংস্কার করা লাগে, বাড়ি ঘরও সংস্কার করা লাগে, ইমানেরও সংস্কার করা লাগে। তেমনিভাবে দ্বীনের সংস্কার আছে। আল্লাহর যে দিন তিনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়েছেন, সেই দিনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কিন্তু যুগে যুগে তার উপরে বিভিন্ন আপতিত হয়েছে বিভিন্ন জিনিস। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ এক উম্মত ছিল, তাওহীদের উপর ছিল। তখন মানুষ শিরক করেছে, ফাবাআতাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিন, আল্লাহ তাআলা তখন নবীদেরকে পাঠিয়েছেন, রাসূলদেরকে পাঠিয়েছেন, কারণ সংস্কার করা দরকার রয়েছে। তেমনিভাবে ইকামতের আরো অর্থ হচ্ছে সংস্কার করা। নষ্ট হয়ে গেছে, ঘুণে ধরে গেছে, পচে গেছে, এখানে বট গাছে বিল্ডিং উঠে গেছে, বট গাছটাকে ছড়িয়ে দিতে হবে, বিল্ডিংটা টিকিয়ে রাখতে হবে। বুঝতে পারেন কি অবস্থা। সেরকম অবস্থা সংস্কার করার নামও হচ্ছে ইকামতে দ্বীন বা দ্বীনকে প্রতিষ্ঠা করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি, আল্লাহ আমার দ্বীনকে ইসলাহ করে দিন, সংস্কার করে দিন, ঠিক করে দিন, যার উপরে আমার যাবতীয় কর্মকাণ্ড নির্ভর করছে। তৃতীয়, একামতের তৃতীয় অর্থ হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠা করার 3 নম্বর অর্থ হচ্ছে যেভাবে তাকে বলা হয়েছে করতে সেইভাবে সেটাকে প্রতিষ্ঠা করা, সেভাবে তাকে সেটা করে দেখানো। যেভাবে নির্দেশ দেয় সেভাবে করা, আংশিক না করা, পরিপূর্ণভাবে সেটা করা। এর দলিল হচ্ছে কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এবং রাসূল বলেছেন ইকামতুস সালাহ। এর ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে কাসিরকে দেখবেন, তিনি বলছেন একামত হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত, রাসূল যেভাবে করছেন সেভাবে আদায় করা, রাসূলের পদ্ধতিতে সুন্দরভাবে সেগুলো আদায় করা, খুজু সহকারে সালাত আদায় করা, যেভাবে রাসূল দিয়ে গেছেন। এর অর্থ হচ্ছে পরিপূর্ণভাবে কাজটা করা, যাতে কোনো কিছু বাদ না পড়ে, এটার নাম একামত। তাহলে একামত দ্বীন অর্থ আমরা 3টাই পাইলাম। এটা প্রকাশ করে দেয়া, একটা সংশোধন করে দেয়া, আর একটা হলো যথাযথভাবে যেভাবে আল্লাহ তাআলা তার দ্বীনকে রেখে গেছেন আমাদের জন্য, তার নবীর মাধ্যমে সেই দ্বীনকে রেখে দিয়েছেন, সেই দ্বীনকে আল্লাহ তাআলা, সেই দ্বীনকে আমরা যেন নিজের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সব জায়গায় যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটাই হবে একামতুদ দ্বীন। একামতুদ দ্বীনের গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এর জন্য পাঠিয়েছেন। কারণ সমস্ত নবীর কি ছিল? একদিকে আকীদা ছিল, একদিকে শরিয়া ছিল। শরিয়া ছাড়া কোনোদিন দ্বীন ছিল না, আকীদা ছাড়া কোনো দ্বীন ছিল না। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু লোক বলল, আমরা সালাত আদায় করতে পারছি না, আর সব করব। রাসূল বললেন, লা খায়রা ফি দীনিন লা সালাতা ফি, যেই দিনে সালাত নাই সেই দিনে কল্যাণ নাই। অর্থাৎ সালাত সব সময় ছিল, সালাত ছাড়া চলা যায় না। সালাত কেন তারা মানতে রাজি হয় না কি বুঝতে পারেন? সালাতের মধ্যে
বিনয়ের দুইটা রোকন আছে, একটা হলো রুকু করা, একটা সেজদা করা। রুকু করা অর্থ কি? আল্লাহর জন্য নিজেকে বিনয়ী সাব্যস্ত করছেন। আর সেজদা করা হচ্ছে আরও বেশি বিনয়, যে তার জন্য নিজের কপাল ঠেকাচ্ছেন, আর কারোর জন্য নয়, তাকে খুশি করার জন্য। কাফেররা এটা বুঝতে পারতো না, তারা মনে করতো যে মাথা নিচের দিকে দিয়া, মাথা নিচের দিকে, পিঠ উপরের দিকে দিয়া আমি কি করলাম, এটা তো আমার অপমান। নাউজুবিল্লাহ, অহংকারী যারা তারা সেটা করতো না, অহংকারী যারা সেটা করতো না। এই জন্য যে ব্যক্তি সেজদা করে আল্লাহর জন্য একান্ত বেশি অহংকারী হয় না। যারা সলাত আদায় করে না, এই জন্য তারা অহংকারী তারাই যারা সলাত আদায় করে না। আর যারা খুজু সহকারে সলাত আদায় করে তারা অহংকারী না। সেই জন্য বলছি যে দিন প্রতিষ্ঠার গুরুত্ব হচ্ছে এটাই, যে নবীরা এর জন্য প্রেরিত হয়েছেন। সমস্ত দিনে সলাৎ ছিল, দিনে ইসলামের মধ্যে সমস্ত যুগেই সলাৎ ছিল, সমস্ত নবীর যুগেই সলাৎ ছিল। আর আল্লাহ তাআলা কিতাব এবং সহিফা নাজিল করেছেন এই দিনকে প্রতিষ্ঠা করার জন্যই, এই দিন প্রতিষ্ঠার জন্যই। একে অপরের রক্ত প্রবাহিত করেছে, বিরোধিতা করেছে, নবীদের অনেককে হত্যা করা হয়েছে এই দিন প্রতিষ্ঠার কারণেই, দিন প্রতিষ্ঠার আহ্বান জানানোর কারণেই, এবং এর জন্যই দাওয়াতগুলি প্রতিষ্ঠিত হয়েছে। রসুলের যে সমস্ত দাওয়াত তিনি দিয়েছেন, তার মধ্যে দিনের দাওয়াতে দেওয়ার জন্যই সাহাবা একরামকে পাঠিয়েছেন। যেখানে যায় বলেছেন যেন দিনের দিকে আহ্বান জানায়, এবং বলেছেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তোমার দ্বারা একজন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, লাল ওঁটগুলো থেকে বেশি উত্তম তোমার জন্য। অর্থাৎ একটা দিন, যেন দিনের দিকে একটা মানুষ আসলে সেটা তোমার জন্য বেশি দরকার। এই জন্য দিন প্রতিষ্ঠার গুরুত্ব এত বেশি যে দাওয়াত এর দিকে হবে, দিন প্রতিষ্ঠার জন্য হবে। এর জন্য জিহাদকে আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেছেন। কাফেরদের সাথে যুদ্ধ করার কোনো কারণ নেই, যদি মিলিমিশে সব চলে। কাফেরদের সাথে সব কিছুতে মিলিমিশে চলেন, আপনি তাদের নীতিকেও মেনে নেন, তাহলে আপনি যুদ্ধ করবেন কি দিয়ে, কার সাথে যুদ্ধ করবেন? তখন মুসলিমরা নিজেরা হানাহানিতে লিপ্ত হয়, যখন দেখে যে অন্যের সাথে তো আমার সম্পর্ক অত্যন্ত শান্তিপূর্ণ, সুতরাং নিজের সাথে এবারে মারামারিতে লিপ্ত হওয়া ছাড়া কোনো পথ থাকে না। যখনই আল্লাহ তাআলা জিহাদকে মানুষ ছেড়ে দিয়েছে, তখনই মানুষ নিজেদের মধ্যে হানাহানিতে বেশি লিপ্ত হয়েছে। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার গুরুত্ব অনেক বেশি। নবী রাসূল থেকে কিতাব হতে সব কিছু যেহেতু এর জন্য নাজিল করে, তা প্রতিষ্ঠা করতেই হবে। তবে আমরা বুঝাতে চাচ্ছি কোন দিনকে? ইসলাম। এই ইসলাম দুটি অর্থ হয়। এক অর্থ হচ্ছে আত্মসমর্পণ। যুগে যুগে প্রত্যেক নবীর দিন ইসলামই ছিল, এবং প্রত্যেকেই ইসলামের উপরে চলেছেন। সেটা আত্মসমর্পণ করেছেন, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছেন, নিজে দাস হিসেবে তারা থেকেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে শুরু করে ইসলাম সুনির্দিষ্ট একটা সংজ্ঞা এসেছে, যে এই সংজ্ঞার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রতিষ্ঠা করেছে সেটা হচ্ছে ইসলাম। আগেও তারা ইসলামই বলতো, কিন্তু তারা পরিবর্তন করে নিয়েছে। একমাত্র ইসলাম আমাদের কাছে শুধু অবশিষ্ট আছে, নবীদের ইসলাম। সুতরাং ইসলামকে প্রতিষ্ঠা যদি করতে হয়, পরিপূর্ণভাবে করতে হবে। আংশিক করা অর্থ হচ্ছে আমার ক্ষমতা আছে আংশিক করা, তা করলেন, ঠিক আছে, কিন্তু দাবিটা হতে হবে পরিপূর্ণ, এবং দাবিটা হতে হবে পরিপূর্ণ। প্রশ্ন হচ্ছে কি দিয়ে শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন? পরিপূর্ণ ইসলাম দরকার। ফরজ, ওয়াজিব, নফল কোনোটাই ছাড়তে আমরা রাজি নই, তবে কি দিয়ে শুরু করতে হবে? যা না হলে আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, যা না হলে আপনি আর কোনোদিন জান্নাতে যেতে পারবেন না, তা হচ্ছে ঈমান। সর্বপ্রথম আপনাকে ঈমান প্রতিষ্ঠা করতে হবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির এই আয়াতের ব্যাখ্যা দিয়ে আমি শুরু করতে চাই। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তিনি শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আকিমুদ্দিনের ব্যাখ্যায় বলছেন যে এই আয়াত একামতে দ্বীনের অর্থ হচ্ছে যে যেই সমস্ত জায়গাতে মতভেদ নাই শরীয়তের, সেই সমস্ত জায়গাগুলিকে প্রতিষ্ঠা করতে হবে। সেগুলো হচ্ছে তাওহীদ, সেগুলো হচ্ছে সালাত, সেগুলো হচ্ছে যাকাত, সেগুলো হচ্ছে সিয়াম, সেগুলো হচ্ছে হজ। তিনি বলছেন হাদা ইকামাতুদ্দীন, এ হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। তারপর তিনি বলেছেন আল্লাহর কাছে ওয়াত্তাকাররুবু ইলাল্লাহি বিল আমালিস সালিহ, নেক আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করা, এটাও মিন ইকামাতুদ দ্বীন, এটাও ইকামাতুদ দ্বীনের অন্তর্ভুক্ত। তারপর তিনি বলেছেন ওয়াত্তাজাল্লুফ ইলাইহি বিমা ইয়ারুদ্দুল কলব ওয়াল জারিহাতা ইলাইহি,
এবং অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করায় এমন কাজটাও হচ্ছে ইকামতের দিন। এটা করা ইকামতের দিন। তারপর বলছে আল তাকাররুবু ইলাল্লাহ, আল্লাহ নৈকট্য অর্জন করা, ওয়াসসিদক সত্যবাদিতা, ওয়াল ওয়াফা বিল আহাদ অঙ্গীকার পূর্ণ করা, আদাউল আমানা আমানত আদায় করা, সিলাতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এবং এগুলি সবগুলি তিনি দিন অন্তর্ভুক্ত বলেছেন। তারপর বলেছেন অনুরূপভাবে কুফুরকে হারাম জানা, শিরিক এবং কুফুরকে হারাম জানা, এবং কতলকে হারাম জানা, জিনা ব্যভিচারকে হারাম মানা, এবং মানুষদেরকে কষ্ট না দেয়া, এবং কারো উপরে কোনো জীবজন্তুর উপরে আক্রমণ না করা, এবং নিকৃষ্টতম কর্মকাণ্ড পরিত্যাগ করা যেগুলি মানুষকে নিকৃষ্ট জায়গায় নিয়ে যায়, তাও এই সবই হচ্ছে ইকামতের দিন অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের পূর্ববর্তী সালফে সালেহীন আমাদেরকে ইকামতের দিন কীভাবে করতে হবে তার একটা রূপরেখা দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলার যেগুলি ঈমানিয়াত আছে সেগুলি মানতে হবে, ইসলামিয়াতগুলি মানতে হবে, সাথে সাথে আখলাকিয়াতগুলো আমাদের দেখাতে হবে, ফরজকে মানতে হবে, হারামকে পরিত্যাগ করতে হবে, তাহলে ইকামতের দিন হবে, দিন প্রতিষ্ঠা হবে। ইমাম আব্দুর রহমান আস-সাইয়্যিদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আকিমুদ্দিন অর্থ হচ্ছে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আল্লাহ তা নির্দেশ দিচ্ছেন তারা যেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাদেরকে তারা যেন আল্লাহর শরীয়তকে পরিপূর্ণ বাস্তবায়ন করে, শরীয়তকে পরিপূর্ণ বাস্তবায়ন করে, পূর্ণ উসুলাহু ফুরুআহু মূলনীতিগুলো এবং শাখাগুলো সবগুলো যেন বাস্তবায়ন করে, ইউকিমুনাহু আলা ফি আনফুসিকুম নিজের মধ্যে প্রতিষ্ঠা করবে, ওয়া তাইস্তাহিদুনা বিইকামাতি আলা গায়রিকুম অন্যের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। প্রথমে নিজের মধ্যে, তারপর পরিবারের মধ্যে। আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও পরিবারকে বাঁচাও। তারপর যখন দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরও ক্ষমতা দিয়েছেন বেশি করার, বেশি করবেন, প্রতিবেশী সমাজে প্রতিষ্ঠা করবেন, আরও বেশি ক্ষমতা দিয়েছেন রাষ্ট্রে প্রতিষ্ঠা করবেন, যেখানে আল্লাহ তাআলা আপনাকে বসাবে সেখানে আল্লাহর দ্বীনকে আপনার প্রতিষ্ঠা করে যেতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার তাহলে সংক্ষিপ্ত অর্থ হচ্ছে এটা আকীদা। প্রথমে আকীদাকে বিশুদ্ধ করতে হবে, সবার আগে আকীদা বিশুদ্ধ করতে হবে। যেই দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনি মক্কা জিন্দেগি মদিনা জিন্দেগি উভয় জায়গায় দিয়েছেন, সেটা হচ্ছে আকীদার জিনিসটা। কোনোদিন তিনি বলেন না শুধু মক্কি জিন্দেগিতে দাওয়াত দিয়েছেন আকীদার, তা নয়। জীবনের শেষ মুহূর্তে যখন তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন, তখনও তিনি তাকে বলেছিলেন যে তুমি এমন এক কওমের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, অর্থাৎ তারা জানে, দ্বীন সম্পর্কে জানে, তারপরেও আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম তাদেরকে যেদিকে আহ্বান জানাবে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আহ্বান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই, তিনি উপাস্য, একমাত্র তারই ইবাদত হবে। জগতের যে সমস্ত শিরকি আখড়াগুলো আছে এগুলি থাকতে পারবে না, এগুলি থেকে মুক্ত হতে হবে। এগুলি মুক্ত না হয়ে আপনি দ্বীন প্রতিষ্ঠা করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর শরীয়ত বাস্তবায়ন না হলে দ্বীন প্রতিষ্ঠিত হবে না। দ্বীন প্রতিষ্ঠিত না হলে তার বিরুদ্ধে যুদ্ধ করা ইসলাম অনুমোদন করে। ইসলাম ক্ষমতা অনুসারে যদি কোনো রাষ্ট্রপ্রধানের ক্ষমতা থাকে তখন তিনি তা অন্য যে সমস্ত রাষ্ট্রে আল্লাহর বিরোধী বিধান চলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। নিজেদের মধ্যে ক্ষমতা থাকলে সেটাকে প্রত্যাহার করতে পারে, সেগুলির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। সেগুলি কি? যেগুলিতে আল্লাহর বিরোধী যে সমস্ত বিধিবিধান আছে সেগুলি থেকে অবশ্যই নিজেকে ফিরিয়ে রাখতে হবে। যে আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, অর্থাৎ আল্লাহ তাআলা যে যা যা শরীয়ত হিসেবে দিয়েছেন সেগুলিকে আমাকেও মানতে হবে, সমাজকেও মানতে হবে, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গাতেই আল্লাহ তাআলার শরীয়ত মানার জন্য কাজ করে যেতে হবে। এটা হচ্ছে ইকামতের দিন। তো ইকামতের দিনের দুইটা আমরা পাইলাম। 3 নম্বর ইকামতের তৃতীয় দিক হচ্ছে যে আমাদেরকে অবশ্যই আখলাকে হাসানা, উত্তম চরিত্রের দিকটাও বাস্তবায়ন করতে হবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলে বলেছেন। এই 3টি জিনিস হচ্ছে ইকামতের দিন। এগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ আমরা নবীদের পথে চলব। নবীরা যে পথে আমাদেরকে চলতে বলেছেন সেই পথে চলা আমাদের জন্য গ্রহণযোগ্য হয়ে যাবে। সেটাই আমাদের জন্য সঠিক পথ বলে বিবেচিত হবে। এখন আমি আলোচনা করব কিভাবে আমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারি। 1 নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসতে হবে। আমরা দূরে চলে গেছি,
আমরা আবার ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বান্দা যখন ফিরে আসে আল্লাহ খুব খুশি হন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা করলে আল্লাহ এমন খুশি হন যেমনিভাবে কোনো ব্যক্তি তার খাবার এবং পানীয় ছিল তার বাহনের মধ্যে, বাহন তাকে রেখে চলে পালিয়ে গেল, পরে আবার যখন পেল খুশি হয়ে লোকটি বলল, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব ভুলে ফেলছে। আল্লাহ তাআলা এত বেশি খুশি হন। আমাদেরকে আল্লাহর জিন্দেগি ফিরে আসে আল্লাহ খুশি হবে। এই জন্য সত্য মন থেকে আল্লাহর জিন্দেগি ফিরে আসি আমরা। কিভাবে সেটা সম্ভব? এক নম্বর হচ্ছে তাওহীদটাকে প্রতিষ্ঠা করতে হবে, শিরিক থেকে দূরে থাকতে হবে। দুই নম্বর হচ্ছে বেদাত থেকে দূরে থাকতে হবে, যাবতীয় বেদাত থেকে, আচরণ থেকে দূরে থাকতে হবে, বেদাত থেকে বিমুক্ত থাকতে হবে। তিন নম্বর হচ্ছে গুনাহ খাতা থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে যেতে হবে। চার নম্বর হচ্ছে আল্লাহর দ্বীন শিখতে হবে। আল্লাহর দ্বীন আজ শিক্ষা হয় না, শিখে না, অনেক কিছু করে দ্বীন শিখি না। দ্বীন শিখার জন্য সামান্য কয়টা বই পড়লে হয় না। অনেকে আছে দ্বীন শিখার জন্য বাংলা কিছু বইয়ের উপরে নির্ভর করে যাচ্ছে, কয়েকটি ছোট ছোট বইয়ের উপর নির্ভর করলে দ্বীন শিখা হয় না। দ্বীন শিখতে হলে দ্বীনের মূল যেখানে আছে, আরবিতে তাফসিরগুলো আছে, হাদিসগুলো আছে, সেগুলো পড়তে হবে। কোরআন কারীমকে ব্যাখ্যা নিজের সালাফদের ব্যাখ্যা অনুসারে চলতে হবে, তাহলে দ্বীন শিখতে হবে। একজনের ভুলও হতে পারে ভাই। একজন যদি ইজতিহাদ করে মরে যান, তা হয়তো তিনি সওয়াব পাবেন, কারণ তিনি ইজতিহাদ করেছেন, তিনি চেষ্টা করেছেন, কিন্তু আপনার তো ওজন নেই। আপনাকে শিখতে হবে শুদ্ধটা। ভুলের উপরে নিজেকে রাখবেন না, শুদ্ধ করে ফেলুন। যে আমাদের এই আয়াতের ব্যাখ্যা যদি ভুল হয়ে থাকে শুদ্ধ করে নেই, এই হাদিসের ব্যাখ্যা যদি কেউ ভুল করে থাকে শুদ্ধ করে নেই। না হলে আমরা ভুলের উপর থাকলে আমাদের কোনো ওজর নেই। যিনি ভুল করে গেছেন তিনি হয়তো মাপ পেয়ে যাবেন, কারণ তার সময় তাকে সংশোধন করার মতো কেউ ছিল না। দয়া করে যে কাজটি করতে হবে, চতুর্থতা হচ্ছে অবশ্যই দ্বীনকে জানতে হবে, দ্বীন জানার ব্যবস্থাপনা করতে হবে। শুধুমাত্র কিছু বই পড়ে অথবা তাহাজ্জুদ পড়ে অথবা রাতের বেলা শব্বেদারি করে আপনার দ্বীন শিখা হয় না। দ্বীন শিখার জন্য দ্বীনের মূল নীতিগুলো তার মূল গ্রন্থ থেকে শিখতে হবে। আপনাকে কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে দ্বীন শিখা যাবে না। মৌলিক এবং সামষ্টিক ব্যক্তিদের উপর নির্ভর করতে হবে। তারা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং তাদের সুন্দর অনুসারী সালফে সালেহিনের পথেই আপনাকে দ্বীন শিখতে হবে। পঞ্চম যে কাজটা হবে, হালাল হারাম চিনতে হবে। হালাল হারাম চিনতে, এভাবে আমরা আল্লাহর দ্বীনকে ফিরে আসতে পারবো। তাহলে আল্লাহ প্রথম কাজ করতে হবে, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসতে হবে। দ্বিতীয় হচ্ছে আলেমদের কাছে থাকতে হবে, আলেমদের চারপাশে থাকতে হবে। হয়তো বলতে পারেন আমাদের দেশে আলেম নেই, কিন্তু আলেমদের শিক্ষা আমাদের কাছে পৌঁছে গেছে। আমাদের কাছে পৌঁছে গেছে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী, শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলী, শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, শেখ আল আলবানী রহমতুল্লাহ আলী সহ যে সমস্ত আলেমদের শিক্ষা আমাদের কাছে এমনভাবে পৌঁছে গেছে, আগেকার দিনে সেটা পৌঁছা সম্ভব ছিল না। এখন একজন মানুষ ঘরে বসে এই সমস্ত সব কিছু শিখতে পারেন। এই তাদের বক্তব্যের কাছাকাছি আপনি থাকবেন, দূরে কোথাও চলে যাবেন না, তাহলে আপনি আর হেদায়েতের পথে থাকতে পারবেন না। আপনি যদি কোনো ব্যক্তি বিশেষের দলের দিকে চলে যান, দল বিশেষের কথার দিকে চলে যান, যে কোনো সময় আপনি বিভ্রান্তিতে লিপ্ত হবেন, কারণ আপনি কোনো সঠিক পথে থাকছেন না। সঠিক পথের ওলামা রাব্বানিয়িন যারা আছে, যে সমস্ত আলেমরা দ্বীনের সত্যিকারের খাদেম বিবেচিত হয়েছেন, তাদের পথে না চললে আপনি কোনোদিনই সঠিক পথে ফিরে আসতে পারবেন না। এই জন্য যাদের আকীদা শুদ্ধ, যাদের মানহাজ শুদ্ধ, অর্থাৎ যারা ফেরকাবন্দিতে লিপ্ত হয় না এবং যারা আকীদার ক্ষেত্রে বিচ্যুত হয় না, এমন আলেম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রেখেছেন। আপনাদের সামনে তাদের শিক্ষা আছে, যে কোনো সময় যে কোনো মানুষের শিক্ষাগুলো গ্রহণ নিতে পারে, এবং তাদের সাথে যদি আপনি নিজেকে সম্পৃক্ত করতে পারেন, তাহলে অবশ্যই আপনি দ্বীন প্রতিষ্ঠা করার মাধ্যম পাবেন, খুঁজে পাবেন। 3 নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। নিজে যদি আহ্বান না করেন দ্বীনের দিকে, দাওয়াত যদি না দেন, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিতে হবে, আল্লাহর পথের দিকে দাওয়াত দিতে হবে। কোনো ব্যক্তি বা সংগঠন বা গোষ্ঠী বা দল এর দিকে দাওয়াত দিবেন না। দয়া করে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, উদু ইলা সাবিল রব্বিকা, রবের পথের দিকে। এখন যদি কেউ বলে যে আমারটাও তো রবের পথ, ওটা তো পরীক্ষার বিষয় রয়েছে, কিন্তু সরাসরি আল্লাহর পথ কোনটা সেটা বলে দিয়েছেন। আল্লাহ তার কোরআনে এবং রাসূলের হাদিসে বলে দিয়েছেন কিসের দিকে আহ্বান জানাতে হবে। উদু ইলা রাব্বিকা, রবের দিকে আহ্বান জানাতে হবে, নবীর দিকে আহ্বান জানাতে হবে, ইসলামের দিকে আহ্বান জানাতে হবে। আগে পিছিয়ে কিছু লাগিয়ে সেটার দিকে আহ্বান জানাবেন না। ইসলামের আগ পিছিয়ে কিছু লাগানোর দরকার নেই। ইসলাম স্বয়ং সম্পূর্ণ।
আগে পিছে অমুকটা ইসলাম, অমুকে ইসলাম, তমুকে ইসলাম না লাগিয়ে সরাসরি আল্লাহ তার নবীকে যে দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, সাহাবা একরাম যে ইসলাম রেখে গেছেন, তাবেঈনরা যে ইসলাম রেখে গেছেন, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ যে ইসলামের খেদমত করে গেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ যে খেদমত করে গেছেন, সেই ইসলামের দিকে আহ্বান জানান। এটা আতিক, ইসলামের আতিক, প্রাচীন ইসলাম, যে ইসলামের ব্যাপারে কোনো কারো দ্বিমত থাকার সুযোগ নেই, সেই ইসলামের দিকে আহ্বান জানাতে হবে। কিভাবে জানাবেন? বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াল জিদালু বিল্লাতি আহসান। উত্তম হিকমতের সাথে দাওয়াত দিবেন, উত্তম উপদেশের সাথে দাওয়াত দিবেন, এবং যেটা করলে মানুষের ভিতরে কাফেরদের সাথে উত্তম বিতর্কের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিবেন। এই যে তিনটি উসলুব, এই তিনটি উসলুব আপনারা রাখবেন অবশ্যই। হিকমত, তবে হিকমতের নাম দিয়ে ইসলাম বিধ্বংসী কিছু করা যাবে না। হিকমত শব্দের অর্থ হচ্ছে ইসলামের সীমা রেখা ঠিক রেখে আপনি বুদ্ধিমত্তার সাথে কাজটা চালিয়ে যাবেন। ইসলামের সীমা রেখা বাদ দিয়ে বুদ্ধিমত্তা, এটা হচ্ছে শয়তানের কারসাজি, এটা ইবলিসের কারসাজি, এটা করা যাবে না। উত্তম উপদেশ দিবেন, তবে মিথ্যা উপদেশ নয়। আমাদের সমাজে মসজিদে মসজিদে যে সমস্ত মিথ্যা কাহিনীর ছড়াছড়ি, যে সমস্ত মিথ্যা হাদিস প্রচার করে ছড়াছড়ি, এগুলো উত্তম উপদেশ নয়। ওয়াজ নসিহত যখন যায়, এখন এমন সব মিথ্যা কাহিনী বর্ণনা করা হয়, এমন সব তথাকথিত অলি আল্লাহর কথা বর্ণনা করা যারা ইমানদার ছিল না, ইমানদার নয়, এমন অলি আল্লাহ নাম দিয়ে আলোচনা করা হচ্ছে তাদেরকে। ওদের আলোচনা, ওদের মাউইজাতুল হাসানা নয়। উত্তম ওয়াজ হচ্ছে আল্লাহর বাণী, উত্তম ওয়াজ হচ্ছে রসুলের বাণী, উত্তম ওয়াজ হচ্ছে সালফে সালেহিনের বাণী, সাহাবায়ে কেরামের বক্তব্য। আল্লাহ কোরআনে বলছেন ইয়াইদুকুম বিহি, আল্লাহ নিজে ওয়াজ করছেন আমাদেরকে, রসুল ওয়াজ করেছেন। ওয়াজনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আছে রসুল ওয়াজ করেছেন। আল্লাহর কথা দিয়ে ওয়াজ করুন, রসুলের কথা দিয়ে ওয়াজ করুন, এবং ওয়াজ করবেন সালফে সালেহিনের বক্তব্য দিয়ে, কখনো বানোয়ার বক্তব্য দিয়ে, অমুকের বক্তব্য দিয়ে, কথার ভিতর থেকে মারফেজ বের করে তথাকথিত ভিন্ন কোনো পথ দেখিয়ে আমাদেরকে ওয়াজের পথে নিয়ে যাবেন না। আর মানুষের ভিতরে ইসলামী জাগরণ তোলেন সমস্ত মানুষের ভিতরে। মানুষের যত রকম মানুষ, সবার ইসলামের সৌন্দর্য তাদের কাছে তুলে ধরুন। ইসলামের কোথায় সৌন্দর্য কীভাবে প্রকাশ পাবে? যখন ঈমান শক্ত হবে। যার ঈমান শক্ত, তার মধ্যে সব বারবার বলে আসে না এটা কেন, এটা কেন, এটা কেন বলে না, বলে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যা বলেছেন তিনি সত্য বলেছেন। ঈমানদার এইভাবে সব কিছুকে গ্রহণ করে নেয়। আর যার অন্তরে বক্রতা আছে, সে সব কিছু প্রশ্ন তোলে, আল্লাহ এটা কেন করলেন, আল্লাহ ওইটা কেন করলেন, আল্লাহ এটা কেন। আল্লাহ প্রশ্নের উত্তর দিতে তিনি প্রশ্ন নিষেধ করেছেন। তিনি বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন, তিনি কি করবেন এবারে প্রশ্ন করা যাবে না, তোমাদেরকে প্রশ্ন করা হবে। সুতরাং আল্লাহর নির্দেশকে যে ব্যক্তি মেনে নিতে পারেন, তার ঈমানে খলল রয়েছে, ঈমানে তার ত্রুটি রয়েছে। আল্লাহর প্রত্যেকটি কাজ আপনাকে বিনা বাক্য বয়ে মেনে নিতে হবে। সামান্যতম প্রশ্ন তোলার অধিকার আপনার নাই। নারীকে কেন অর্ধেক দেওয়া হয়েছে, ভাইয়ের অর্ধেক কেন দিল, বা নারীকে কেন বাইরে কাজ করতে নিষেধ করা হচ্ছে, বা নারীকে কেন জানাজার নামাজ যেতে নিষেধ করা হয়েছে, এগুলি প্রশ্ন তুলবেন না। নারীকে নিষেধ করে জানাজার নামাজ যেতে, আপনারা নারীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়েন, আপনাদের কোনো ব্যক্তি এটি কথা তোলে না। আমি জানি না ইসলাম কতদূর চলে গেছে। ইসলামের নীতি কোনোদিন কোনো ইমাম বলেন নাই যে নারীদেরকে জানাজার নামাজের জন্য বের হতে হবে, কথা বলেন নাই। নারীরা জানাজার নামাজ শুধু পড়বে শুধুমাত্র মসজিদে, কোথাও যেখানে জানাজা সেখানে তারা উপস্থিত থাকে, তারা পড়বে, কিন্তু তাই বলে জানাজার নামাজের জন্য তারা বেরিয়ে পড়বে, এটা কোন ইসলাম আমি জানি না। সেই ইসলাম যদি আপনার আমার প্রতিষ্ঠার চেতনা চলে, আমাদের কথা বলার কিছু নেই। আপনি এখনো পর্যন্ত ইসলামের সৌন্দর্য বুঝতে পারেননি, ইসলামের নীতিকে মেনে নিতে পারেননি, আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন আমাদের বুঝে আসে না। চতুর্থ যে কাজটি করতে হবে তা হচ্ছে যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার যে গুরুত্ব, এটা মানুষকে বুঝাতে হবে, এবং ইসলামের রাষ্ট্র এবং সরকার সবার কাছে তা বুঝাতে হবে, এবং কিভাবে ইসলামী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলে কিভাবে ইনসাফ কায়েম হবে, এবং মানুষের জুলুম থেকে মানুষ নিষ্কৃতি পাবে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, সেটাও মানুষকে বুঝাতে হবে। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তারা যদি কোনো তাওরাত ইনজিল কায়েম করতো, কাফেরদের কথা বলেছেন, ইহুদি নাসারাদের কথা বলেছেন, তারাও খেতে পারত উপরে এবং নিচ থেকে, আল্লাহ তাআলা তাদেরকে খাবার দিতেন। আমাদেরকেও আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন। যখন মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রতিষ্ঠা করেছেন তার দেশে, আল্লাহ তাআলা উপর দিক থেকেও রহমত দিয়েছেন, মাটির নিচ থেকেও তাকে পেট্রোল দিয়েছেন, এবং তার মাধ্যমে তিনি তার দিনকে, তার দেশকে তিনি সুন্দর করে সাজিয়েছেন।
মানুষকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার যে যে ভালো দিক আছে, যে সমস্ত দিকগুলো আছে সেগুলো তুলে ধরে তাদেরকে এর প্রতি উৎসাহী করতে হবে। পঞ্চম যে কাজটা করতে হবে তা হচ্ছে মানুষদের বাণীকে, অর্থাৎ তাদেরকে এক এক আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, এক রাসূলের দিকে নিয়ে আসতে হবে, সাহাবায়ে কেরামের দিকে নিয়ে আসতে হবে। তাদেরকে ঐক্য করতে হবে। তবে সেই ঐক্য টুপি দাড়ির ঐক্য নয়, সে ঐক্য তথাকথিত এই ক্যাবলামুখী হওয়ার ঐক্য নয়। সে ঐক্য হবে অবশ্যই ঈমান, আকীদার ঐক্য, ঈমান এবং শরিয়ার ঐক্য। যে ঐক্যের মাধ্যমে সাহাবায়ে কেরামের ঐক্য হয়েছে, সে ঐক্য আমাদেরকে করতে হবে। এইটা গেলে আমাদের দ্বীন প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। এবং এর মাধ্যমে পরস্পর একে অপরকে সহযোগী হবে এবং কেউ পরস্পর মতবিরোধী লিপ্ত হলেও তার সীমা লঙ্ঘন করবে না। যে কতটুকু মতবিরোধ করা যাবে আমাদের জানা আছে। আল্লাহর দ্বীনের ব্যাপারে ভিন্ন ভিন্ন যারা ফেরকা হয়ে গেছে, তাদের সাথে আপনার ঐক্য করে দ্বীন প্রতিষ্ঠা কোনোদিন হবে না। কারণ তারা আপনার দ্বীনের অনেক কিছুই মানে না। যারা শিয়াদেরকে তারা এখনো বন্ধু মনে করে আছে, তাদের জন্য বলছি। শিয়ারা কি মনে করে? সাহাবায়ে কেরামকে তারা কাফের বলে, নাউজুবিল্লাহ। তারা বলে কোরআনে কারীম বিকৃত, এই কোরআন সেই কোরআন না। তারা সবাই বিশ্বাস করে, তারা বই লিখেছে বিশাল বিশাল। তাদের মধ্যে আল্লাহ সম্পর্কে খারাপ আকীদা পোষণ করে আছে। তাদের মধ্যে কবর পূজা ভর্তি। তারা মনে করে, বিশ্বাস করে তাদের ইমামরা সব কিছু করতে পারে, তাদের ইমামরা গায়েব জানে, তাদের ইমামরা সব কিছু করতে পারে। ওদের সাথে আপনার ঐক্য কীভাবে হবে? ওদের মধ্যে আর মুশরিকদের মধ্যে পার্থক্য কোথায়? মুশরিকদের বিরোধিতা করার জন্য দ্বীন প্রতিষ্ঠা করবেন, না মুশরিকদের নিয়ে তাদের সাথে চলাফেরা করে কোনো রকমের দ্বীনের একটা ফ্লেভার দিবেন? এটা ইসলাম কোনোদিন মেনে নিতে পারে না। আশা করি বুঝছেন যে কিভাবে আমাদেরকে এই বড় বিপদের থেকে উদ্ধার হতে হলে, বর্তমান অবস্থা উদ্ধার হতে হলে আমাদেরকে অবশ্যই ঐক্য করতে হবে। সে ঐক্য অবশ্যই আমাদের নিজেদের যারা বিশুদ্ধ আকীদা ও মানহাজ, তাদের মধ্যে ঐক্যটা সাধন করতে হবে। এবং যারা ভিন্ন পথে তাদেরকে এই দিকে আহ্বান জানাতে হবে। অন্য কোনো দল মত সংগঠন মত কোনো কিছুর দিকে আহ্বান জানানো যাবে না। ষষ্ঠ যে কাজটি করতে হবে, যে একান্ত আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যেন মুসলিমদের সাহায্য করেন, কাফেরদের শত্রু থেকে তাদেরকে হেফাজত করেন, তাদের যত যাবতীয় ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন এবং তাদের যে সমস্ত ষড়যন্ত্র তাদের উপরে যেন আল্লাহ সেটাকে প্রতিষ্ঠিত করে দেন এবং তারা যেন ধ্বংসপ্রাপ্ত হয়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। বর্তমানে আমরা সবচেয়ে বেশি দুর্ভাগা এটাই যে আমাদের রাষ্ট্র নিজের মন মতো চলে না। আমাদের রাষ্ট্রগুলি চলে বাইরের প্রেসক্রিপশানে। তারা যা দেয় সেটা তারা মানে, ওখানে যেটা বাইরে নির্ধারিত হয় সেটাই তারা এখানে পরিচালনা করে। নিজের দিনকে পরিচালনার জন্য অনেক সময় আমরাও কাফেরদের সাথে হাত মিলানোর চেষ্টা করি। কি মনে করি যে আমরা এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করবো? না, এটা তো এইভাবে করা হবে না। আপনি আল্লাহ রসুল কোনোদিন কাফেরদের সাথে হাত মিলিয়ে দিন প্রতিষ্ঠা করেন নাই। আপনি কাফেরদের সাথে হাত মিলিয়ে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। তাড়াহুড়োর দরকার নেই, যতটুকু অতটুকু করেন। তাওহীদ এবং ঈমান এবং শরিয়াকে জানান এবং প্রতিষ্ঠা করেন নিজের পরিবারের সমাজে। যদি আল্লাহ তাআলা এর পরিণতি হিসাবে আমাদের ইসলামকে আমাদের দেশে প্রতিষ্ঠা করে দেয়, তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। না দিলেও আমরা চেষ্টা করে গেছি, এতে আমাদের সওয়াব পেয়ে যাব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যদি কেউ ঈমান ও আমল সালেহ করে তাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন, রাষ্ট্র ক্ষমতা দিবেন, দিন প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা এরপর বলেছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। দিনকে প্রতিষ্ঠিত করবেন, যে দিন নিয়ে আল্লাহ তাআলা তাদের জন্য সন্তুষ্ট হয়েছেন। কিন্তু শর্ত হচ্ছে, প্রথমে হচ্ছে ঈমান ও আমল সালেহ। শত্রুদের শত্রুতা সম্পর্কে জানতে হবে। কাফেররা যে সমস্ত নীতি দিচ্ছে তাগুলি মানতে হবে না, সেগুলিকে অবশ্যই বর্জন করতে হবে। কাফেরদের যে কোনো ষড়যন্ত্রের সঙ্গে আমাদের সজাগ থাকতে হবে। কাফেররা যা যা করছে এগুলিকে আমাদের জানতে হবে, সেগুলি থেকে সাবধান হতে হবে। সপ্তম যে কাজটি করতে হবে, প্রত্যেকে তার কাজ সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রত্যেকে তার কাজকে ভালো করতে হবে। ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইউতকিনা রাজুলু সানাআতাহু। আল্লাহ পছন্দ করেন প্রত্যেকে তার কাজটাকে যেন সুন্দর করে। আমরা যদি কাজ সুন্দর করে করতে পারতাম, কাফেরদেরকে আমাদের দেশে আমন্ত্রণের দরকার হতো না। আমরা যদি অস্ত্র নিজেরা বানাইতে পারতাম, কাফেরদেরকে আমাদের দেশে আনার দরকার হতো না। আমাদেরকে যে যে দায়িত্ব রাষ্ট্রপ্রধান দিয়েছেন সেগুলি যথাযথ প্রতিপালন করা, সুন্দরভাবে প্রতিপালন করা কাজ শিখা, প্রত্যেকে তার কাজ শিখা একটা জরুরি জিনিস। কারণ যাতে করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা যায়, আমরা যেন কারোর উপর নির্ভর না হয়ে পড়ি, সেটা আমাদের একান্ত দরকার। কারোর উপর নির্ভর করে তাদের উপরে বিজয়ী হতে পারবেন না। নিজের উপরে
আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আল্লাহর উপর নির্ভর করে, নিজের শক্তিতে বলিয়ান হয়ে যে আমি আল্লাহ তাআলা আমাকে যে নির্দেশ দিয়েছেন কাজ করার জন্য সেটা করেছি, আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবো। নিজে না জেনে শুধুমাত্র দৌড়ে লাফিয়ে কোনো কিছু আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। মনে রাখবেন, প্রত্যেকেই আমরা যে যে স্থানে আছি সেখানেই আমরা এক একজন পাহারাদার দিনের, সেখানে আমি দিনের একজন পাহারাদারে কাজ করব। আমি যেন সেখানে সবচেয়ে ভালো মানুষটি হই, আরবি জানলে যেন সবচেয়ে ভালো আরবি শিখি, ইংরেজি জানলে যেন ভালো আরবি শিখি, আমি যেন অফিস চালাতে যেন সর্বোচ্চ অফিস চালানো শিখি আমি, এবং ফ্যাক্টরি চালাতে যেন আমি ফ্যাক্টরি চালাতে কি বেশিটা শিখি। অর্থাৎ আমি যেন যে কোনো জায়গায় থাকি সেই জায়গাটা সবচেয়ে সুন্দরভাবে করতে পারি, কিন্তু কাফেরদের সেখানে ঢুকার কোনো সুযোগ আমি যেন না দেই, সেটা আমাদের দায়িত্বের ভিতরে হচ্ছে। তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অষ্টম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নসিহত করতে হবে একে অপরকে, যে আমরা একে অপরের জন্য দিনের জন্য আমরা একবার ত্যাগ স্বীকার করব, দিনের জন্য আমরা লম্বা সময় আমরা সবর করব, দিনের জন্য যদি আমরা আল্লাহর পথে আমরা সময় দিই আল্লাহ আমাদের সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনের সাহায্যে যদি লেগে থাকি আল্লাহ আমাদের সাহায্য করবেন। নবম যে কাজটি করতে হবে তা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই সংশোধন করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিন প্রতিষ্ঠার দিকে নিয়ে যাচ্ছে না। আমাদের শিক্ষা ব্যবস্থায় যারাই যাবেন তাদের উচিত সবার আগে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা। এমন কোনো শিক্ষা থাকতে পারবে না যেটা দিন বিরোধী, এমন কোনো শিক্ষা থাকতে পারবে না যেখানে দিনের কোনো আলো দেয়া হয় না। আমাদের সমাজ এমন হয়ে গেছে, একটা লোক তাই হয়তো অনেকে আছে পিএইচডি পর্যন্ত করেছে, সালাত জানে না, আল্লাহ সম্পর্কে জানে না, দিন সম্পর্কে জানে না, দিন মানতে হবে বুঝে না। এরা এমন একটা শ্রেণী তৈরি হয়েছে, হারাম হালালের তোয়াক্কা করে না। এদের দ্বারা আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? এদের দ্বারা কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে? এই জন্য নবম যে কাজটি হবে, প্রথমে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। কেউ যদি কোনো শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন না করে তাহলে সে ভয়াবহ খারাপ অবস্থায় চলে যাবে, ফেরাউনের কায়দায় চলে যাবে। ফেরাউন মানুষদেরকে শিক্ষা দিত, ফেরাউন নিজেকে রব হিসেবে বলতো, এটা শিক্ষা দিত। সে বলতো মা উরিকুবিল্লা মা আরা ও মা হাদিকুবিল্লা সাবিলা রাশাদ, আমি যা দেখাচ্ছি তাই তোমাদেরকে দেখতে হবে, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাচ্ছি, সুতরাং আমার পথে চলতে হবে। সেই যারাই আমাদের দেশে সব বিভিন্ন দেশে ক্ষমতায় আসে, মুসলিম দেশে, তারা যেহেতু দিন বুঝে না, অনেকেই দিন বুঝে না, দিনের কথা তাদের আবেগ আছে, বুঝে না, কিন্তু তারা মনে করে যেভাবে তারা চলছে সেটাই দিন। সেটা তো দিন নয়, দিনকে শিখতে হবে গোড়া থেকে। এই জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন অবশ্যই প্রয়োজন রয়েছে। 10 নম্বর এবং শেষ কথা হচ্ছে এটা, আমাদের শত্রুরা বিভিন্নভাবে বাইরে থেকে ভিতর থেকে যা আমাদেরকে নষ্ট করে দিয়েছে সেটাকে আমাদের আবার মেরামত করতে হবে। আমাদের মধ্যে আকীদার ঐক্য তৈরি করতে হবে, আমাদের মধ্যে ইবাদতের মৌলিক জায়গাতে ঐক্য তৈরি করতে হবে, আমাদের মধ্যে যে সমস্ত ইসলামিক নিদর্শনগুলো আছে সেগুলিতে পরস্পরের মধ্যে যে সমস্ত মতভেদগুলি আমাদের মধ্যে কুরে কুরে খাচ্ছে, ইসলামকে ভাগ করে ফেলেছে। এমন একটা সময় ছিল, আপনারা জানেন, মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহের আগে মক্কাতে 4 বার নামাজ হতো, এক ইমাম পিছনে ভিন্ন ভিন্ন মানুষ নামাজ পড়তো। ইসলামকে ভাগ করে ফেলেছে নাউজুবিল্লাহ। অথচ ভাগ করার জায়গা নয়, ইসলাম এই সমস্ত জায়গাতে একে অপরকে মেনে চলবে, এটাই স্বাভাবিক। তার দলিল দিয়ে আরেকজনকে সে বুঝাবে, কিন্তু আকীদার মাসলা ঐক্য থাকলে ইমামতির তো সমস্যা হওয়ার কথা ছিল না। কিন্তু সেটা না হয়ে আকীদাও বরবাদ করে রেখেছে আমাদের, এবং আমাদের নিজেদের মধ্যে তারা বিভিন্ন ফেরকাবন্দি তৈরি করেছে, বিভিন্ন রকমের ভাগ তৈরি করেছে, ভাষার ভাগ, দেশের ভাগ, অথবা বিভিন্ন রকমের জাতির ভাগ। এগুলি যারা তৈরি করে দিয়েছে আমাদের মুসলিমদেরকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। কোনোভাবেই তারা চায় না মুসলিম দেশগুলো ঐক্য হোক। তারা সেখানে তাদের কালো থাবা সেখানে তারা দেয়, যেখানে তারা চায় মুসলিম দেশ কিভাবে ভাগ হবে। আপনারা দেখতে পেয়েছেন কিভাবে ইসরায়েল চেষ্টা করেছে আমাদের সোমালকে দুভাগ করতে। একটা বানিয়েছে সোমালিল্যান্ড, একটা সোমালিয়া, মানে দুভাগের চেষ্টা করছে। আবার তারা একই কাজ করতে যাচ্ছে অন্যান্য দেশকে তারা দুভাগে ভাগ কিভাবে করবে চিন্তায় বসে আছে। ঠিক ইসরায়েলের চেষ্টা হচ্ছে, তার ক্রীড়কদের দ্বারা চেষ্টা করছে ইয়েমেনকে ভাগ করতে। আবার কোনোদিন যদি কোনো মুসলিম দেশকে এভাবে ভাগ করে আশ্চর্য হবেন না, এইটাই তাদের নীতি। তারা বলে ফাররেক তাসুদ, অর্থাৎ ডিভাইড এন্ড রুল, তুমি ভাগ করবে এবং তুমি শাসন করবা। এগুলি থেকে আমরা যদি একেবারেই না বুঝতে পারি, এগুলি সম্পর্কে আমরা সচেতন না হই, কোথাও জাতীয়তাবাদের আহ্বানে আমরা মুগ্ধ হয়ে যাই, কোথাও ভাষার আহ্বানে মুগ্ধ হয়ে যাই, কোথাও যদি কোনো আমরা দেশাত্মবোধে পাগল হয়ে যাই, তাহলে আমাদের কি বুঝলাম, আমরা ইসলাম সম্পর্কে কি জানলাম? ইসলাম তো এমন
যেখানে বেলাল হাবশি একসাথ হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সালমান ফারসি একসাথ হয়েছেন সোহাইব আর রুমির সাথে, অর্থাৎ যেখানে ভাষা, গোত্রের, বর্ণের কোনো পার্থক্য সেখানে কোনোদিন ছিল না। সেখানে ছিল এক আল্লাহর ইবাদত, এক নবীর কথা শোনা, এক ইসলামকে মেনে চলা। এই 3 জায়গায় যদি এক করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠা করার তৌফিক দিবেন। সুতরাং আমরা এই পথে অগ্রসর হই, ভিন্ন মত ও পথ দিয়ে চেষ্টা না করি, চোরাগলি দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা না করি। চোরাগলি দিয়ে কোনদিন ভালো কিছু আসে না। রাজপথ ধরে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। না করলেও আল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। চেষ্টা করে যাচ্ছেন, আপনি সব কিছু করে যাওয়া বাধ্যতামূলক নয়, আপনি চেষ্টা করাটাই খুবই দরকার। যে আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি, সুতরাং আমাদের নবীও সে করে গেছেন। আল্লাহ বারবার বলেছেন, ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, আপনার উপর দায়িত্ব হচ্ছে শুধু সুন্দর করে পৌঁছে দেয়া, আপনার দায়িত্ব নয় তাদেরকে হেদায়েত দিয়ে দেয়া। আমার চেষ্টা আমি করে যাব, প্রত্যেকে যদি আমরা চেষ্টা করে যাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার দ্বীনকে প্রতিষ্ঠা করবেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আমার বক্তব্য দিয়েছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, অনেকেই বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান আমরা কি করব। আমরা কোনোদিনই আমাদের মৌলিক কাজ থেকে দূরে থাকি না। আমাদের সবসময় দাওয়াত চলতেই থাকে। আমাদের দাওয়াতটা যেন হয় দ্বীনের দিকে, আকীদার দিকে, শরিয়ার দিকে, ইসলামের দিকে, রাসূলের দিকে। আমাদের দাওয়াত যেন হয় সুন্নাহর দিকে। আমাদের দাওয়াত যেন হয় আল্লাহর পথে। আমাদের দাওয়াত যেন আল্লাহর দিকে। এই দাওয়াত কোনোদিন বন্ধ করা যাবে না। দুনিয়াতে এখন যদি আপনার চোখের সামনে হয়তো মনে হচ্ছে এইভাবে করলে ইসলাম এইভাবে হয়ে যাবে, তাড়াহুড়োর দরকার নেই। ইসলাম প্রতিষ্ঠা আল্লাহ তাআলা অবশ্যই করবেন যখন আল্লাহ সন্তুষ্ট হবেন। পরিপূর্ণভাবে দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করবেন আল্লাহ তাআলা। আমাদেরকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দিয়ে কাজে এই দ্বীন প্রতিষ্ঠা করাবেন। নইলে অন্য কাউকে আল্লাহ তাআলা সেখানে নিয়ে আসবেন। কিন্তু আপনি তাড়াহুড়ো করে এমন কোনো নীতি অবলম্বন করবেন না যা ইসলামের সাথে সাংঘর্ষিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই জন্য আমরা আহ্বান জানাবো, আমরা যেন আল্লাহর দ্বীন ফিরে আসি। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মাদিন আবদিল্লাহ কামা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশহার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের এক ভাই দোয়া চেয়েছেন, তার অপারেশন হবে, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আল্লাহ সহজ করে দিন তার কর্মকাণ্ড। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, সুস্থতা দান করুন। আল্লাহ আমরা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে দিন। আল্লাহ আমরা অনেকেই বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত আছি, আল্লাহ সমস্যা থেকে উত্তরণ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তির তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে আপনি আপনার মহব্বতের মানুষ বানিয়ে দিন। আল্লাহ আমাদের দিয়ে আপনার দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আমাদের দিয়ে আপনার দ্বীন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আকীদাতে পরিশুদ্ধ বানিয়ে দিন। আল্লাহ আমলে পরিশুদ্ধ বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আমাদের যাবতীয় কর্মকাণ্ডে বরকত দিন। আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। বৃদ্ধদেরকে দ্বীনের উপর মৃত্যু দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মারা যান প্রত্যেককে আপনি দ্বীনের উপর মৃত্যু দিন। আল্লাহ তাদের কবর আযাবকে মুক্তি দিন, কবর থেকে মুক্তি দিন। কবরের প্রশ্ন উত্তর তাদের দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কোনোভাবেই শিরক এবং বিদআতের সাথে দূরে রাখবেন, তাদের থেকে আমাদের বাঁচিয়ে রাখবেন। আল্লাহ মুশরিকদের থেকে আমাদের বাঁচিয়ে রাখবেন, তাদের কোনো কিছু অনুসরণ করা থেকে আমাদের বাঁচিয়ে নেবেন। اللهم اغفر وارحم وانت خير الراحمين عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون